আসসালামু আলাইকুম, আমি আইমান। ওয়েলকাম ব্যাক টু আইমান। আজকে আমি 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে দুটি প্রজেক্ট করে দেখাবো। প্রথম প্রজেক্টটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে 7 সেগমেন্ট ডিসপ্লেতে নাম্বার কাউন্ট করতে হয়, এবং দ্বিতীয় প্রজেক্টটিতে আমি তোমাদেরকে দেখাবো পুশ বাটন দিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লে কিভাবে কন্ট্রোল করতে হয়। এই টিউটোরিয়ালে আমি 3 ডিজিটের একটি 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করব, এবং তোমাদের ডিসপ্লে যদি 3 ডিজিটের না হয়ে অন্য কোনো ডিজিটের হয়ে থাকে তাহলে সেটার জন্য কি করতে হবে আমি সেটা পরবর্তীতে এই টিউটোরিয়ালে বলে দিব। তোমরা যদি রোবোটিক্স শিখতে আগ্রহী হয়ে থাকো এবং তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে লার্ন রোবোটিক্স উইথ আইমানের সিজন 1-এর এপিসোড 1 থেকে দেখা শুরু করো এবং প্র্যাকটিস করো। এবং এসবগুলো প্রজেক্ট করার জন্য যেসব কম্পোনেন্টস বা ম্যাটেরিয়ালস দরকার হবে সেগুলো সব আইমান এসেনশিয়ালসের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট রাইট ইনটু আওয়ার টিউটোরিয়াল। এই প্রজেক্টটি করার জন্য আমাদের যেসব জিনিস দরকার হবে সেগুলো হলো একটি আরডুইনো বোর্ড। এখানে আমি একটি আরডুইনো উনো বোর্ড ইউজ করছি। এরপর আমাদের দরকার হবে কিছু জাম্পার কেবলস। এখানে আমি মেল টু মেল জাম্পার কেবলস ইউজ করছি। এরপর আমাদের দরকার হবে কিছু পুশ বাটনস। এখানে আমি 3টি পুশ বাটন নিয়েছি। অ্যান্ড লাস্টলি আমাদের দরকার হবে একটি 7 সেগমেন্ট ডিসপ্লে। এখানে আমি 3 ডিজিটের কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করছি। তোমরা যে কোনো 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করতে পারবে। সো এখন আমি আমাদের ফার্স্ট প্রজেক্ট 7 সেগমেন্ট ডিসপ্লে কাউন্টারের প্রজেক্টটি শুরু করছি। সো প্রথমে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেটাকে আমাদের ব্রেডবোর্ডে অ্যাটাচ করতে হবে। অ্যান্ড এখন আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা এই ডায়াগ্রামটি দেখে বা এই স্কেমেটিকটি দেখে আমাদের জাম্পার কেবলসের সাহায্যে আরডুইনোতে কানেক্ট করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্রজেক্ট ফাইলসের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই স্কেমেটিক এবং এই দুটি প্রজেক্ট করার জন্য যেসব কোডস অ্যান্ড লাইব্রেরিজ দরকার হবে সে সব কিছু পেয়ে যাবে। তো আমাদের কাউন্টার প্রজেক্টের কানেকশনটি এতটুকুই। অ্যান্ড এখন আমি আমার আরডুইনোটিকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করব অ্যান্ড আমার কোডটি আপলোড করব। অ্যান্ড তোমরা কানেকশনের সময় মেক শিওর যে তোমরা এটা ডায়াগ্রামটি দেখে ঠিকভাবে লাগাচ্ছ। আর যদি তোমার এটা ভুল হয় তাহলে কিন্তু এখানে নাম্বার সেগুলো শো করতে ভুল করবে। সো চলো এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিংক দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা এই জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। তো এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্ট ফাইল। তো আমি এখানে এটাকে ওপেন করছি। এক্সট্রাক্ট করলে এখানে তোমরা একটি ফোল্ডার পাবে। এই ফোল্ডারটি আমি ওপেন করছি। তো এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের দুটি আরো ফোল্ডার আছে। অ্যান্ড তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরি যেটা আমাদের এই প্রজেক্টে কাজে আসবে। অ্যান্ড এর পাশেই হচ্ছে আমাদের স্কেমেটিক। অ্যান্ড এখানে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে কাউন্টার অ্যান্ড 7 সেগমেন্ট ডিসপ্লে যে পুশ বাটনের প্রজেক্ট, এই দুটি প্রজেক্ট ফাইলই দেওয়া আছে। পুশ বাটনের প্রজেক্টটি করার জন্য আমাদের পুশ বাটন কানেক্ট করতে হবে আরডুইনো অ্যান্ড 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে। সো সেটা তো আমরা একটু পরেই করবো। অ্যান্ড এখন যেহেতু আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে কাউন্টার প্রজেক্টটি করব, সো সেটার জন্য আমি এই ফোল্ডারটি ওপেন করছি। তো এই ফোল্ডারটি ওপেন করলে এই যে এখানে এই .ino একটি ফাইল তোমরা পেয়ে যাবে। সো এটাকে জাস্ট আমাদের ওপেন করতে হবে। ওপেন করার আগে মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ডাউনলোডেড দিস IDE আরডুইনো আইডি সফটওয়্যারটা তোমাদের ডাউনলোড করা থাকতে হবে। ডাউনলোড করা থাকলে এটা ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের কোড। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ #include saveseg.h। এটা হচ্ছে আমাদের যে লাইব্রেরিটা, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্ট ফাইলগুলোর ফোল্ডারে এখানে এই লাইব্রেরিটা হচ্ছে এটা। সো এই লাইব্রেরিটা আরডুইনোতে অ্যাড করার জন্য আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমাদের স্কেচে যেতে হবে, ইনক্লুড লাইব্রেরিতে যেতে হবে, দেন আমাদের অ্যাড .zip লাইব্রেরিতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমাদের হচ্ছে যেখানে আমাদের প্রজেক্ট ফাইলসগুলো আছে, মানে আমি যে ফোল্ডারটা কিছুক্ষণ আগে এক্সট্রাক্ট করলাম সেখানে তোমাদের যেতে হবে। অ্যান্ড সেখান থেকে হচ্ছে তোমাদের এই .zip ফাইলটি, এই যে সেভ সেগ master.zip, এটাকে চুজ করতে হবে।
তাহলে আমাদের লাইব্রেরিটি অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখানে লেখা আসছে অলরেডি এক্সিস্ট, কারণ আমার এটা আগে থেকেই অ্যাড করা আছে। সো আমার এখানে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। আর তোমাদের যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে তোমাদের এখানে দেখাবে না, তোমাদের এখানে দেখাবে যে এটা অ্যাডেড। এখন আমি তোমাদেরকে এই কোডটি বুঝিয়ে দেবো এখানে মূলত কি বোঝানো হচ্ছে। অ্যান্ড এখানে তোমাদের যদি অন্য ডিজিটের, মানে আমি তো এখানে 7 সেগমেন্ট ডিসপ্লে 3 ডিজিটেরটা ইউজ করছি, অ্যান্ড আমি এখানে ইউজ করছি কমন অ্যানোড। এখন তোমরা যদি 4 ডিজিটের ইউজ করো বা 1 ডিজিটের ইউজ করো বা 2 ডিজিটের ইউজ করো, মানে যেই ডিজিটের ইউজ করো সেটাকে তোমরা কীভাবে চেঞ্জ করতে পারবে, তোমাদের এখানে কমন অ্যানোড বা কমন ক্যাথোড কীভাবে তোমরা এটাকে সিলেক্ট করতে পারবে, সেসব বিষয়ে আমি এখানে কথা বলবো। প্রথমেই আমি আমাদের লাইব্রেরিটাকে হ্যাশ ইনক্লুড দিয়ে কল করেছি। এরপর আমি আমাদের লাইব্রেরির আন্ডারে একটি অবজেক্ট তৈরি করে নিয়েছি এবং সেটার নাম দিয়েছি সেভ সেগ। এরপর আমি একটি ভ্যারিয়েবল নিয়েছি i = 0। তো এখানে যেটা হচ্ছে আমাদের কাউন্টারের নাম্বারস বা আমাদের যে ভ্যালুস লাইক 1 2 3 4 যেগুলো আমাদের ডিসপ্লেতে শো করবে সেগুলো i এর মধ্যে স্টোর থাকবে। অ্যান্ড তোমরা এখানে দেখো আমি i++ কোডে ব্যবহার করেছি, যার অর্থ হচ্ছে i এর মান এক এক করে বাড়তে থাকবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের নাম্বারস 0 1 2 3 করে কাউন্ট হবে। অ্যান্ড এখানে আমাদের মূল যে বিষয় তোমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ওয়ার্ড সেটআপ ফাংশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো আমি একটি বাইট নিয়েছি অ্যান্ড এখানে লিখেছি নাম ডিজিটস = 3। সো এটার মানে হচ্ছে এখানে আমি কত ডিজিটের 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করছি। সো আমি এখানে ইউজ করছি 3 ডিজিটের। সো আমি এখানে 3 ডিজিট লিখে দিয়েছি। এখন তোমরা যদি 1 ডিজিটের ইউজ করে থাকো তবে সেটা লিখে দিবে, 2 ডিজিটের ইউজ করলে সেটা লিখে দিবে, 3 ডিজিট হলে 3 ডিজিট লিখে দিবে, 4 ডিজিট হলে 4 ডিজিট লিখে দিবে। সো তোমরা যত ডিজিটের ইউজ করছো সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে। অ্যান্ড এখানে আমাদের এক্সট্রা কোনো কিছু লিখতে হচ্ছে না। লাইক আমরা যদি এটা লাইব্রেরি ছাড়া করতাম, লাইব্রেরি ছাড়াও তো করা যায়, এখন লাইব্রেরি ছাড়া করতে গেলে এখানে হচ্ছে অনেক কিছু মাথায় রাখতে হতো, আমাদের এটাকে ডিকোড করতে হতো, তারপরে আমাদের এখানে অনেক বড় কোড হয়ে যেত, অনেকে এটা বুঝতেও পারতো না। সো সেটার জন্য আমাদের এই লাইব্রেরিটা, এখন আমাদের এটা খুবই সহজ হয়ে গিয়েছে, যে কেউ এই কোডটা বুঝতে পারছে। অ্যান্ড এটা আমরা যে কেউ যে কোনোভাবে আমরা মানে কোনো প্রজেক্টে আমরা এটাকে কাজে লাগাতে পারছি। এতে করে যেটা হচ্ছে আমাদের কোডটা বেশি লম্বাও হচ্ছে না অ্যান্ড বুঝতে সুবিধা হচ্ছে। এখানে হচ্ছে আমাদের ডিজিট পিনস, আমি এখানে যেখানে কানেক্ট করেছি সেটা এখানে লিখে দিয়েছি, তোমরা যেখানে কানেক্ট করবে সেগুলো তোমরা লিখে দিবে। অ্যান্ড এখানে হচ্ছে 7 এই যে সেগমেন্টের যে পিন, এগুলো তো ডিজিটের পিন, অ্যান্ড সেখানে সেগমেন্টের যে পিনগুলো সেগুলো এখানে আমি লিখে দিয়েছি, যে 2 থেকে 8 পর্যন্ত আমি লাগিয়েছি সেগুলো। অ্যান্ড এখানে 9 থেকে 12 পর্যন্ত হচ্ছে আমাদের ডিজিটের পিন। সো এই বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। আমাদের এই তোমরা যদি স্কেমেটিকটা লক্ষ্য করো তাহলে তোমরা এটা বুঝতে পারবে। এখানে দেখো fsec.begin, এখানে আমি লিখেছি হচ্ছে কমন অ্যানোড। এখানে যে তোমরা যদি কমন ক্যাথোড ইউজ করে থাকো তাহলে তোমরা জাস্ট এখানে ক্যাপিটাল লেটারে এই কমন অ্যানোডের জায়গায় তোমরা কমন ক্যাথোড লিখে দিবে, তাহলেই তোমাদের কাজটা হয়ে যাবে। অ্যান্ড বাকি যা বোঝার সেগুলো এই লাইব্রেরিটাই নিজে নিজে বুঝে যাবে, অ্যান্ড সেটার জন্য আমাদের বেশি কিছু লিখতে হবে না। অ্যান্ড এখানে হচ্ছে ব্রাইটনেসটা কন্ট্রোল করার জন্য আমাদের এখানে হচ্ছে set ব্রাইটনেস। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট আওয়ার কোড। এখানে এটা হচ্ছে খুবই ইজি একটা কোড, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি যেটা করব, এই কোডটা জাস্ট আরডুইনো বোর্ডে আপলোড করে দেবো। সো আপলোড করার আগে মেক শিওর যে তোমাদের আরডুইনো বোর্ডটা তোমাদের কম্পিউটারের সাথে ঠিকভাবে কানেক্ট করা আছে। অ্যান্ড ঠিকভাবে কানেক্ট করা থাকলে আমাদের এখানে টুলসে যেতে হবে, অ্যান্ড এখান থেকে আমাদের বোর্ড অ্যান্ড পোর্টটাকে কারেক্টলি সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড এখানে আপলোড বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড ডান আপলোডিং। সো এখন চলো আমরা আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লে কাউন্টারের ফাইনাল রেজাল্টটি দেখে নেই।
এখন আমি শুরু করছি আমাদের এই টিউটোরিয়ালের সেকেন্ড প্রজেক্ট, যেটা হচ্ছে পুশ বাটন কন্ট্রোল 7 সেগমেন্ট ডিসপ্লে। অ্যান্ড এটার জন্য আমাদের 3টি পুশ বাটনস লাগবে অ্যান্ড 4টি জাম্পার কেবলস লাগবে, মেল টু মেল। অ্যান্ড আমাদের যে কাউন্টারের প্রজেক্টের সময় যে কানেকশনটি করেছিলাম এই কানেকশনটি আমাদের দরকার হবে। অ্যান্ড এরপরে আমাদের জাস্ট এই পুশ বাটন অ্যান্ড জাম্পার কেবল জাস্ট আমাদের আরডুইনোর সাথে অ্যান্ড ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করতে হবে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে কোডটি আপলোড করতে হবে অ্যান্ড দেন আমরা আমাদের ফাইনাল রেজাল্টটি পেয়ে যাব। তো এখন আমি এক এক করে পুশ বাটনগুলো ব্রেডবোর্ডে অ্যাটাচ করছি। প্রতিটি পুশ বাটনের একটি করে প্রান্ত ব্রেডবোর্ডের পাওয়ার রেইলে লাগাতে হবে যেন এই 3টি প্রান্ত এক হয়ে যায়। এরপর আমাদের পুশ বাটনের পাওয়ার রেইলে আরডুইনো গ্রাউন্ড কানেকশন দিতে হবে। এরপর আমাদের পুশ বাটনের বাকি যে প্রান্তগুলো আছে সেগুলো আমাদের আরডুইনো বোর্ডের A1, A0 এবং A2 পিনে লাগিয়ে দিতে হবে। এরপর আমাদের আরডুইনো বোর্ডটিকে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে এবং 7 সেগমেন্ট ডিসপ্লে পুশ বাটন কন্ট্রোলড প্রজেক্টের কোড আরডুইনো বোর্ডে আপলোড করতে হবে। কম্পিউটারের সাথে আরডুইনোটি কানেক্ট করার পরে আমি আমাদের প্রজেক্ট ফাইলের ফোল্ডারটি ওপেন করছি। অ্যান্ড এখন আমি এই ফোল্ডারটি ওপেন করব। এটা হচ্ছে আমাদের পুশ বাটন কন্ট্রোলড 7 সেগমেন্ট ডিসপ্লে, এটার প্রজেক্ট ফাইল। সো এটাকে আমি ওপেন করছি। সো এটা হচ্ছে আমাদের পুশ বাটন কন্ট্রোলড 7 সেগমেন্ট ডিসপ্লের যে কোডটি সেটা। সো এখানে হচ্ছে আগে যেরকম ছিল আমাদের হ্যাশ ইনক্লুড আমাদের লাইব্রেরি, অ্যান্ড এখানে লাইব্রেরির আন্ডারে যেই অবজেক্টটা তৈরি করেছিলাম সেটা। এরপরে হচ্ছে ইন্টিজার B1, B2, B3, মানে B1, B2, B3 বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি বাটন 1, বাটন 2 অ্যান্ড বাটন 3। অ্যান্ড বাটন 1 ইকুয়ালস টু A0। আমরা জানি আমাদের পুশ বাটনগুলো হচ্ছে আমরা একটা A0-তে, একটা A1-এ আর একটি A2-তে লাগিয়েছি। B1 বাটনটি হচ্ছে আমি ইউজ করব আমাদের এই যে নিচে আসলে তোমরা দেখতে পাবে যে WiTH ফাংশনে। এখানে আমি ইউজ করেছি এই যে B1টা I equals to 0। তো আমরা যদি বাটন 1-এ প্রেস করি তাহলে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 শো করবে। অ্যান্ড এখানে হচ্ছে ইন্টিজার B2 মানে বাটন 2 ইকুয়ালস টু A1। সো এই B2 আমি ইউজ করছি এই যে I++, মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ডিসপ্লেতে 0 দেখাবে। অ্যান্ড আমরা যদি বাটন 2টা প্রেস করি একবার তাহলে এটা 1 হয়ে যাবে। এভাবে করে এটা কাজ করবে। সো যতবার প্রেস করব ততবার এটার নাম্বারটা বাড়তে থাকবে। অ্যান্ড এটা আমরা সর্বোচ্চ 999 পর্যন্ত এটাকে নিয়ে যেতে পারবো। অ্যান্ড 999-এর পরে তো 1000, তো সেটার জন্য হচ্ছে আমাদের 4 ডিজিট লাগবে। কিন্তু আমাদের এখানে 4 ডিজিট শো করবে না, কারণ এটা হচ্ছে 3 ডিজিটের একটি ডিসপ্লে। সো তোমরা এখানেও যত ডিজিটের ডিসপ্লে ইউজ করছো সেটা এখানে তোমরা মেনশন করে দিবে, সেই হিসেবে লাইব্রেরিটা বুঝে সেটা কাজ করতে পারবে। সো এখানে হচ্ছে বাটন 3-তে আসলে এখানে বাটন 3টা আমরা ইউজ করব মাইনাস করার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাটন 3 মাইনাস। সো বাটন 3-তে প্রেস করলে এটা হচ্ছে কমতে থাকবে। অ্যান্ড আমরা যদি এখানে 0 মনে করো আমাদের স্ক্রিনে এখন 0 আছে। সো 0-তে থাকার সময় যদি আমরা বাটন 3-তে প্রেস করি তাহলে সেটা মাইনাস হতে থাকবে, মানে -1, -2 এভাবে করতে থাকবে। অ্যান্ড এখন আমি যেটা করবো, এটা আমি জাস্ট আমাদের আরডুইনো বোর্ডে আপলোড করে দেবো এই কোডটিকে। এই যে আপলোড বাটনে ক্লিক করছি, আপলোডিং, ডান আপলোডিং। তো চলো এখন আমাদের পুশ বাটন কন্ট্রোলড 7 সেগমেন্ট ডিসপ্লের প্রজেক্টটির ফাইনাল রেজাল্টটি দেখে নেই।
এই প্রজেক্ট দুটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে এবং এই প্রজেক্টগুলো ট্রাই করে থাকলে আইম্যানের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলো না। নেক্সট এপিসোডে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়্যারলেস নোটিশ বোর্ড তৈরি করতে হয়। দেখা হবে আমার নেক্সট এপিসোডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।